ভিডিওর ভিতরে যে এখানে দেখবেন লক্ষ্য করে যে একটা টাইটেল দেওয়া আছে। তো এই টাইটেলটা ইউটিউবের অ্যালগোরিদম সবসময় আপনাদেরকে সাজেস্ট করে যে 100 ওয়ার্ডের ভিতরে, অর্থাৎ 100 ওয়ার্ডের ভিতরে আপনি যদি গেলে 70 ওয়ার্ড দেন তাহলে সব থেকে ভালো, আর যদি এর থেকে আরও কম দেন তাও ভালো, কিন্তু 100 ওয়ার্ডের উপরে যখনই চলে যাবে তখনই ইউটিউবের এটা টার্মস অ্যান্ড কন্ডিশনকে মানে অবমাননা করা হবে। আর এই জন্য আপনার ভিডিওটার ভিউ কম আসবে, কারণ আপনি ইউটিউবে টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে কাজ করতেছেন না। তো চলুন আসলে দেখি যে আসলে এই ভিডিওর টাইটেলটা কেন লং হয়েছে আর কেন ভিউ কম আসতেছে। এখানে একটু নিচের দিকে যদি স্ক্রলিং করি তবে দেখতে পারবেন এখানে যে ভিডিওর টাইটেলটা, অর্থাৎ এই ভিডিওর যে টাইটেল সেই টাইটেলটা অনেকটাই লং হয়েছে। যেমন এইখানে আপনারা যদি একটু দেখেন, এই যে টাইটেল, এই টাইটেল দেখেন লেখা আছে যে ঠো লং, অর্থাৎ এই ভিডিও টাইটেলটা অনেকটা লম্বা হয়ে গেছে, কিন্তু আপনি এর রিকোয়ারমেন্ট মানেন নাই, যার জন্য ইউটিউব এটাকে বুস্ট করে নাই এবং এই ভিডিওটা ভিউ আসে নাই। তো আরও কিছু কারণ আছে, সেটা হচ্ছে যে আপনি যখন একটা টাইটেল লিখবেন তখন এই টাইটেলটা অবশ্যই এসইও ফ্রেন্ডলি হতে হবে এবং এসইও অ্যালগরিদমের মধ্যে এটা 70 ওয়ার্ডের ভিতরে থাকতে হবে, অর্থাৎ আপনার ভিডিওটার যে বিষয় সেই বিষয়ের কিওয়ার্ডটা এই টাইটেলের ভিতরে থাকতে হবে, তাহলে আপনার ভিডিওটা ভিউ 100% বেশি আসবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হবে। যেমন আপনি যদি এখানে দেখেন যে আমরা যখন এরকম টাইটেল নির্বাচন করে রাখি তখন এই টাইটেলগুলোর ভিতর থেকে আমাদের কিন্তু একটা মেন কিওয়ার্ড থাকে, আর এই মেন কিওয়ার্ডটাই ফোকাসিং কিওয়ার্ড, আর এই কিওয়ার্ডটার জন্যই ভিডিওটার ভিউ বেশি হয়। তো এখান থেকে যখন আমরা এই টাইটেলগুলা সিলেক্ট করে রাখি তখন সাধারণত দেখা যায় যে এত লম্বা টাইটেল কখনোই ইউটিউব আপনাকে সাজেস্ট করে না। তো আপনি এখান থেকে কি করবেন যে এখান থেকে আপনি এতটুকু পরিমাণ অর্থাৎ 70 থেকে 60 ওয়াটের ভিতরে একটা পরিপূর্ণ টাইটেল সিলেক্ট করবেন, আর এই টাইটেলটাই আপনার ভিডিওর মেন টাইটেল হিসেবে ব্যবহার করবেন। আচ্ছা, তারপরে চলে আসি আমরা ডিসক্রিপশনে, অর্থাৎ আপনি যখন এরকম একটা টাইটেল সিলেক্ট করা শেষ হবে তখন আপনার আসবেন ডিসক্রিপশনে, আর ডিসক্রিপশনে আপনি এই 100 থেকে 150 ওয়ার্ডের ভিতরে, অর্থাৎ এখান থেকে 100 থেকে এই 150 ওয়ার্ডের মধ্যে আপনার এই টাইটেলের কিওয়ার্ডটা পুট করতে হবে, মানে টাইটেলের কিওয়ার্ডটা এখানে থাকতে হবে, তাহলে আপনার ভিডিওটা ভিউ বেশি আসবে এবং র্যাঙ্ক করবে। এখন আবার চলে আসি যে কিওয়ার্ড, অর্থাৎ আপনি যখন টাইটেলের মানে ভিডিওর ট্যাগ দিবেন তখন এই ট্যাগগুলা এই টাইটেলের ভিতর থেকে, অর্থাৎ আপনার ভিডিওর যে মেন বিষয়টা সেখান থেকে ফোকাসিং কিওয়ার্ডটা এখানে টাইটেলের ভিতরে রাখবেন, ডিসক্রিপশনের 100 থেকে 150 ওয়ার্ডের ভিতরে রাখবেন এবং ট্যাগ দিবেন এখান থেকে 5-6টা ট্যাগও হিসেবে এখান থেকে এতটুকু করে ওয়ার্ড দিয়ে দিবেন। অনেকেই এরকম ট্যাগ ব্যবহার করে, এত বড় বড় ট্যাগ ব্যবহার করে, আসলে এত বড় বড় ট্যাগ ইউটিউব কখনোই সাজেস্ট করে না, কারণ এখানে এত বড় বড় ট্যাগ লেখে কেউ সার্চ করে না। যখন আপনি ইউটিউবে কোনো একটা বিষয় সার্চ করবেন তখন অবশ্যই আপনি 10 থেকে 15টা ওয়ার্ড লিখেই সার্চ করেন, আর ঠিক এই সার্চ জনিত কিওয়ার্ডটাই ব্রাউজার ইউটিউব বুস্ট করে, আর তখনই ভিডিওটা ভিউ বেশি আসে এবং আস্তে আস্তে আপনার চ্যানেলটা গ্রো করে আপনার সাবস্ক্রাইবার গেইন হয় এবং আপনার ভিউয়ার্সের তালিকাটাও বড় হতে থাকে, আর তখন থেকে আপনার ভিডিওটা ভাইরাল হতে থাকে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনার এই ভিডিওটা অনেকটা উপকারে আসবে। যদি আপনি এখান থেকে কোনো কিছু উপকৃত হন তো দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এই ধরনের ট্রিক্স নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই দ্রুত আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি ভিডিওটা দেখতে পারেন।